নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। গতকাল থেকে আমি আমার বাবাকে নিয়ে কিছু কথা বলা আরম্ভ করেছি, যার মূল উদ্দেশ্যই হলো যে ইতিহাস বইয়ের পাতায় লেখা হয়নি সেই ইতিহাসকে জনসাধারণের সামনে তুলে ধরা। আমাদের সমবয়সী অনেকেই বিশ্বাস করেন সিপিএম এর মতো পিশাচ দল বাংলায় বুঝি দ্বিতীয় ছিল না, কারণ এই আমলেই ঘটেছে সাঁইবাড়ি, বানতলা, ধানতলা, যা নিয়ে কাগজওয়ালারা পাতার পর পাতা লিখে ফেলেছেন। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় বলেছেন তার ব্রেন থেকে পা পর্যন্ত সব জায়গা ফালা ফালা করে দিয়েছে এই সিপিএম। কিন্তু সিপিএম এর সংগঠন গড়ে তোলার আগে ও গড়ে তোলার সময় পার্টি কর্মীরা যে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তা কোথাও লেখা হয়নি। আজ সেরকমই একটা গল্প আপনাদের শোনাব। একটা 5 বছরের বাচ্চার মনে দাগ কেটে যাওয়া আতঙ্কের ইতিহাস। আমার বয়স তখন 5, বাবা সদ্য প্রধান হয়েছেন। দিন সাতেক পরেই খবর এলো পাশের গ্রাম বিক্রমপুরে একটি জমি সংক্রান্ত ঝঞ্ঝাট হয়েছে এবং প্রধানকে ওখানে গিয়ে ওই সমস্যার সমাধান করে দিয়ে আসতে হবে। বাবা শুনে বললেন যে আগামীকাল যেতে পারবো কিনা জানি না, তবে 2-1 দিনের মধ্যে অবশ্যই যাব। তারা শুনে বললেন এসব চলবে না, কালই যেতে হবে, না হলে পঞ্চায়েত অফিসে আগুন লাগিয়ে দেব। বাবা অন্যান্য পঞ্চায়েত সদস্যদের ডেকে পাঠালেন। তার মধ্যে একজন বয়স্ক সদস্য, যার ওই বিক্রমপুরের কাছাকাছি বাড়ি, তিনি বললেন যে মাস্টারমশাই, যারা এসেছিল তারা কিন্তু তালেব বাবুর আত্মীয়, খুব সাবধানে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। তালেব বাবু ছিলেন বাবার পূর্ববর্তী সময়ে ওই অঞ্চলে কংগ্রেস সমর্থিত বিশিষ্ট নেতা এবং গ্রামের মুখিয়া। বাবা সবাইকে বললেন কাল স্কুল থেকে ফিরে সবাই মিলে যাব। 3-4 জন বলল হ্যাঁ যাব। পরের দিন বাবা যখন স্কুল থেকে পঞ্চায়েত অফিসে পৌঁছলেন তখন দেখলেন যে সেদিন বাবার সাথে যাদের যাওয়ার কথা ছিল তাদের কেউই পঞ্চায়েতে আসেনি। যেহেতু 4 জন এসেছে তাদের মধ্যে একজন বাবাকে জানালো, মাস্টারমশাই, ওরা কিন্তু দুনিয়ার আত্মীয়দের জড়ো করেছে এবং আত্মীয়রা সকলে লাঠিসোঁটা নিয়ে নেমন্তন্ন খেতে এসেছে, তাই মার খাওয়ার ভয়ে এরা কেউ আসেনি। আপনিও না গেলেই ভালো হয়, কারণ খবর আছে ওরা ইচ্ছে করে ঝামেলা পাকাবার চেষ্টা করবে। ওরা আমাদের সেই জন্যই সামনে পেলে ওরা আমাদের ছেড়ে দেবে না, প্রাণও মেরে দিতে পারে। আর আজকে এখনই পঞ্চায়েত বন্ধ করে আপনি বাড়ি চলে যান, আর এখানে থাকলে তো ওরা আগুন লাগিয়ে দেবে বলেছে পঞ্চায়েত অফিসে। দুপুর থেকেই ওদের কিছু লোক লাঠি হাতে পঞ্চায়েত অফিসের চারিদিকে ঘুরঘুর করছে। বাবা শুনে বললেন কদিন পালিয়ে বাঁচবে, মুখোমুখি তো হতেই হবে। তার থেকে ভালো যা হবার আজকেই হোক। তোমরা যারা এসেছো তারাই আমার সাথে চলো, যারা আসেনি তাদের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। ওরা আসলে ভয় পেয়েছে। বাবার প্রস্তাবে কেউই রাজি হলো না। সবাই বলল বউ বাচ্চা নিয়ে সংসার করি, এরকম দুঃসাহস দেখানো কি ঠিক হবে? মনে হয় ঠিক হচ্ছে না। আপনার বাড়িতেও তো ছোট ছেলে আছে, আপনিও যাবেন না। কিন্তু বাবা তো নাছোড়। বাবা ওদের সকলের কথা অগ্রাহ্য করে সাইকেলে উঠে পড়লেন। এই দেখে একজন সাইকেল নিয়ে বাবার পিছু নিল। আর একজন বাড়িতে এসে মাকে খবর দিল, আমি নেহাতি ছোট, খেলা করছিলাম পাড়ায় ছেলেদের সাথে, পাড়ার বন্ধুদের সাথে, এসব কথা বোঝার বয়স আমার তখন হয়নি। পাড়ারই একজন পিসি এসে খবর দিল তোদের বিশাল বিপদ, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। বাড়ি এসে দেখলাম মা কান্নাকাটি করছে। সে ছিল এক আতঙ্কের সন্ধে। যাই হোক, পারিবারিক পরিসর ছেড়ে আদত কোথায় আসে। সেদিন বাবা ও বাবার সহযাত্রী যখন বিক্রমপুরের কাছাকাছি এলো তখন সে বাবাকে বলল, মাস্টারমশাই, আর আমি আপনার সাথে যাব না, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। তারপর বাবা নাকি সেদিন সোজা
তালেব বাবুর বাড়ি গিয়ে হাজির হয়েছিল। বাবার বিশ্বাস ছিল চরম শত্রুর বাড়িতেও গিয়েও দাঁড়ালে তারা মানুষের ক্ষতি করতে পারে না। বাবা গিয়ে সোজা তালেব বাবুকে বললেন, আপনার আত্মীয়দের মধ্যে একটা ঝঞ্ঝাটের মীমাংসা করতে আমাকে এখানে আসতে হয়েছে, কিন্তু আপনি থাকতে আমার বিচার করা মানায় না। চলুন আমরা একসাথে যাই, ওদের সমস্যার কথা শুনি। তালেব বাবু প্রথমে কিছুতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু অবশেষে বাবার জোরাজুরিতে বাবার সাথে যেতে রাজি হলেন। বাবা তালেব বাবুর বাড়িতে সাইকেল রেখে তালেব বাবুর হাত ধরে আলপথে ঘটনাস্থলের দিকে এগোতে লাগলেন। ভাবটা এমন যেন বয়স্ক মানুষকে হাত ধরে আলপথ পার করছে। আলপথে এগোতে এগোতে বাবা লক্ষ্য করলেন প্রতিটা আলুর জমিতে অসংখ্য লাঠি দেখা যাচ্ছে। বাবার সিক্স সেন্স বাবাকে সতর্ক করলো। বাবা এটাও লক্ষ্য করলেন যে তালেব বাবু চোখের ইশারায় কাউকে যেন কিছু বললেন। ভেতরে আতঙ্কিত হলেও মুখে কিন্তু বাবা সেদিন কোনো কিছু প্রকাশ করেন। ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় বাদী বিবাদী উভয় পক্ষের প্রতিটি কথা শুনলেন এবং শেষকালে বললেন, আজ তো অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত নেই, তাই কাল তোমরা তালেব বাবুকে নিয়ে পঞ্চায়েত অফিসে এসো, ওখানেই তোমাদের বিবাদের মীমাংসা করে দেওয়া হবে। তালেব বাবু বলতে লাগলো, আমাকে আবার কেন, আমি তো আর ক্ষমতাই নেই। কিন্তু বাবা বললেন, আপনি একজন বয়স্ক মানুষ, আপনার অভিজ্ঞতার দাম আমাদের থেকে অনেক বেশি। কিন্তু তালেব বাবু হেসে বললেন, তুমি ছোট হলেও তোমার বুদ্ধির তারিফ করতে হবে সুনীল ভাইয়া। এরই মধ্যে একজন পাশ থেকে তালেব বাবুকে বলল, আপনাদের মধ্যে যদি সবই ঠিক আছে তাহলে আজ কেন অত লোককে নেমন্তন্ন করালেন? এখন আমাদের রান্না করে সবাইকে খাওয়াতে হবে। বাবা শুনে হাসতে হাসতে বললেন, আপনারা বুঝি ঝগড়াঝাটি হলে সব আত্মীয়দের নিমন্ত্রণ করেন? উত্তর এড়াতে তালেব বাবু বাবাকে বলেছিলেন, সুনীল ভাইয়া, আজ তুমিও আমাদের সাথে খেয়ে যাও। বাবা বলেছিলেন, আজ নয়, আগে মীমাংসা হোক, আর যার বাড়িতেই খাবো কাল সেই বেশি সুবিধা যাবে। চলুন আপনাকে বাড়ি পৌঁছে আমিও এবার বাড়ি ফিরি। বাবা সেদিন সম্পূর্ণ নিজের প্রত্যুৎপন্ন মতিত্বের কারণে প্রাণে বেঁচে বাড়ি ফিরতে পেরেছিলেন। সেই সন্ধ্যাটা আমার ও মায়ের যে আতঙ্কের মধ্যে কেটেছিল, এই 53 বছর বয়সেও আমি সেটা ভুলতে পারি না। কংগ্রেসের এই ষড়যন্ত্রের ইতিহাস কোথাও লেখা হবে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আরো নতুন কিছু কথা বলবো। এখন আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ারও করতে পারেন।